হুজুর, এই মসজিদে তো এখনো অনেক কাজ অসমাপ্ত রয়েছে না? জি। তো আপনাদের এই মসজিদে কি কি দরকার এখনো? আমাদের প্রথমত গ্লাস দরকার, দ্বিতীয়ত আমাদের বাইরে টাইলস বাকি আছে এখনো, আচ্ছা। তারপরে বিদ্যুতের কাজ বাকি আছে, রঙের কাজ বাকি আছে, এগুলো আর কি। তারপরে আরও কিছু কাজ আছে যেগুলো টাকার জন্য আমরা করতে পারতেছি না, যেমন উজুখানা, হ্যাঁ। বাথরুম, এগুলো করতে পারতেছি না। মুসলিরা উজু করতে পারে না, একটা কল বসানোর দরকার, কলও প্রয়োজন আমাদের। উজু করার জন্য আমাদের খুবই কষ্ট হয়। যদি একটা কল হয় আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, তাহলে উজুখানার সাথে অ্যাটাচ দিলে মুসল্লিদের জন্য অনেক ভালো হয় আর কি। আমাদের এগুলো এখনো বাকি। তারপর উজুখানাটা একদম জরুরি ভাবে, হ্যাঁ, আর জরুরিভাবে হচ্ছে এই আমাদের। উপরে যে থাই গ্লাস, এই যে মিনারের যে ছোট ছোট থাই গ্লাস প্রয়োজন। জি জি এই জি। বৃষ্টি আসতেছে, হ্যাঁ। বৃষ্টির জন্য আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি বরিশাল বিভাগের বাখেরগঞ্জ থানার কলসকাঠি ইউনিয়নের দিয়াতলি শিকদার বাড়ি জামে মসজিদ। এই যে আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা পুরাতন মসজিদ ভাঙে আবার নতুন করে গড়া হয়েছে। এটার এখনও অনেক কাজ অসমাপ্ত রয়েছে। যেমন দেখাই আমি, এই যে সামনে হচ্ছে টাইলসের কাজ বাকি আছে, উপরের সাইডটা টাইলসের কাজ, তারপরে থাই গ্লাসের কাজ, আবার রঙের কাজ আছে। এই সাইডে টাইলসের কাজ বাকি আছে, টাইলসের। হ্যাঁ, এই যে এই সাইডটা কিন্তু ফুল টাইলসের কাজ বাকি আছে। এই যে আমি একটু দেখাই, এই যে এগুলো কিন্তু এখনও টাইলসের কাজ অনেক বাকি আছে। আর এরপরে এই যে জানালার উপরে হচ্ছে থাই গ্লাস লাগাবে, থাইয়ের কাজও বাকি আছে। তারপরে হচ্ছে ভিতরে ভিতরে কাজ আছে আরও বাকি। এই যে আমি দেখাই, তারপরে হচ্ছে এই এই বাম সাইডে হচ্ছে উজুখানা এবং সিঁড়ির জন্য স্পেস রাখছে। এইখানে হচ্ছে উজুখানা হবে। এই যে এই স্পেসটা হচ্ছে উজুখানা, আর এখান থেকেই হচ্ছে উপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা রাখছে। তো সিঁড়িরও কাজ আছে। আমি একটু ভিতরে গিয়ে দেখাই যে ভিতরে এখনও অনেক কাজ বাকি আছে। এই যে এই ভিতরে হচ্ছে এই যে উপরে রঙের কাজ বাকি আছে। এখন পর্যন্ত এই মসজিদের কোনো রঙের কাজে হাতই দেওয়া হয় না। এইখানে হচ্ছে থাই গ্লাসের কাজ বাকি আছে, থাই গ্লাস নাই, কেউ দিতেছে না, এই জন্য হচ্ছে থাই গ্লাসের কাজ বাকি আছে। তারপরে হচ্ছে এই গ্রিলগুলা, এই যে গ্রিলের হচ্ছে ঘষা তারপর রং করতে হবে। এখন হচ্ছে সামনে বৃষ্টি আসতেছে, বৃষ্টির আগে আগে হচ্ছে এখন এখন হচ্ছে উপযুক্ত সময় হচ্ছে থাই গ্লাসগুলো দেওয়ার জন্য। না হয় বৃষ্টি তো আর কিছুদিনের ভিতরে হচ্ছে বৃষ্টির সিজন চলে আসবে, তখন হচ্ছে বৃষ্টির পানি যেই হিসলা, এগুলো হচ্ছে সিটে সিটে ভিতরে প্রবেশ করবে। একদম কিন্তু ফাঁকা। এই যে উপরে হচ্ছে কোনো কিছু দেওয়ার মতোই ব্যবস্থা নাই। তারপরে হচ্ছে কারেন্টের লাইনের কাজ আছে, বিদ্যুতের লাইনেরও এখনও কাজ আছে অনেক। আর এখানে হচ্ছে টাইলসগুলো লাগানো হয় নাই, এই যে মিনারগুলোয় টাইলস লাগানো হয় নাই। তারপরে হচ্ছে থাই গ্লাস লাগাতে হবে। থাইটা আগে প্রয়োজন, টাইলসের পরে হচ্ছে থাইয়ের কাজটা একটু জরুরিভাবে করা দরকার। টাকা নাই, যার জন্য হচ্ছে কাজটা ধরতে পারতেছে না। যে যার দিক থেকে হচ্ছে যতটুকু পারেন একটু এই মসজিদের জন্য এগিয়ে আসুন, যেন বৃষ্টির আগে এই মসজিদের কাজগুলো হচ্ছে কমপ্লিট হয়ে যায়। রং, থাই গ্লাস, তারপরে হচ্ছে বিদ্যুতের কাজ, সবগুলো হচ্ছে বৃষ্টির আগে কাজগুলো সম্পন্ন করা দরকার। টাকা নাই, যার জন্য হচ্ছে কাজগুলো অসমাপ্ত রয়ে গেছে। তো সবাই এই মুসল্লিদের জন্য, নামাজ পড়ার জন্য সবাই একটু এগিয়ে আসুন, যে এই গ্যাপগুলা হচ্ছে, এই ফাঁকাগুলা হচ্ছে বৃষ্টির আগে বন্ধ করতে হবে। যেভাবেই সম্ভব হচ্ছে তাড়াতাড়ি এই থাই গ্লাসগুলো লাগানো খুবই জরুরি। তো টাকার জন্য হচ্ছে লাগানো অসম্ভব হয়ে পড়ছে। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে হুজুরের বসার জন্য ভালো একটা কাঠের মেম্বার তৈরি করতে হয়। 1,00,000 টাকা, 80,000, 90,000 টাকার মতো প্রয়োজন ভালো গাছ দিয়ে তৈরি করতে। তো যে যার দিক থেকে যতটুকু সম্ভব একটু এই মসজিদের জন্য এগিয়ে আসুন। যেই কাজগুলো হচ্ছে অসমাপ্ত রয়েছে সেগুলো একটু তাড়াতাড়ি বৃষ্টির আগে কাজগুলো হচ্ছে সম্পন্ন করতে চাই আমরা। যে যার দিক থেকে হচ্ছে এই থাই গ্লাসগুলো একটু ব্যবস্থা করে দেন, এটাই আমরা আশাবাদী আপনাদের কাছে, মুসল্লিদের কাছে। এবং যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, যে যতটুকু পারেন আমাদের এই মসজিদের জন্য একটু সাহায্য করুন। এখানে হচ্ছে প্রতি শুক্রবার 90 থেকে 100 জন মানুষের মতো এখানে নামাজ আদায় করে। এবং হচ্ছে প্রতি ওয়াক্তে হচ্ছে আমাদের এই মসজিদে আজান হয়, গ্রামের মসজিদ আজান হয়। তারপরে হচ্ছে 20 জন 15 জন করে হচ্ছে
জামাত শহীদ হচ্ছে নামাজ আদায় করে এখানে। তো সবাই একটু এই মুসল্লিদের জন্য একটু দয়া করে আমাদের এই মসজিদের দিকে একটু এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। যে যেখান থেকে দেখছেন যেভাবেই হোক একটু সাহায্য করুন। আর যদি টাকা না দিতে পারেন তাহলে শেয়ার করে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিন। আমাদের অনেক টাকার প্রয়োজন, এই মসজিদের এখনও অনেক কাজ বাকি আছে। এই যে আমাদের এই মসজিদের হুজুর ইমাম সাহেব, দেখি হুজুরে কি বলে আর হচ্ছে কি কি প্রয়োজন হুজুরের কাছে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। হুজুর এই মসজিদে তো এখনো অনেক কাজ অসমাপ্ত রয়েছে না? জি, তো আপনাদের এই মসজিদে কি কি দরকার এখনো? আমাদের প্রথমত গ্লাস দরকার, দ্বিতীয়ত আমাদের বাইরে টাইলস বাকি আছে এখনো, আচ্ছা। তারপরে বিদ্যুতের কাজ বাকি আছে, রঙের কাজ বাকি আছে, এগুলো আর কি। তারপরে আরও কিছু কাজ আছে যেগুলো টাকার জন্য আমরা করতে পারতেছি না, যেমন উজুখানা, হ্যাঁ। বাথরুম, এগুলো করতে পারতেছি না। মুসলিরা উজু করতে পারে না, একটা কল বসানোর দরকার, কলও প্রয়োজন আমাদের। উজু করার জন্য আমাদের খুবই কষ্ট হয়। যদি একটা কল হয় আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, তাহলে উজুখানার সাথে অ্যাটাচ দিলে মুসল্লিদের জন্য অনেক ভালো হয় আর কি। আমাদের এগুলো এখনো বাকি। উজুখানাটা একদম জরুরি ব্যাপার। হ্যাঁ, জরুরি আর হচ্ছে ভাবে আমাদের উপরে যে থাই গ্লাস, এই যে মিনারের যে ছোট ছোট থাই গ্লাস প্রয়োজন। জি জি এই বৃষ্টি আসতেছে, হ্যাঁ, বৃষ্টির জন্য জরুরি। পানির জন্য, হ্যাঁ পানির জন্য ঝামেলা হবে। এই যে ফ্লোরে কিন্তু টাইলস করে কোনো লাভ নাই যদি ফাঁকা থাকে। জি তো আমরা একটু যে যেখান থেকেই দেখছেন একটু দয়া করে ভিডিওতে আমি হচ্ছে হুজুরের এবং এই কমিটির যারা যারা আছে সবার নাম্বার দিয়ে দিব। যে যেখান থেকে পারেন যেভাবে পারেন একটু যদি দেখতে ইচ্ছে করে মসজিদটা কী অবস্থায় আছে সেটাও দেখে যেতে পারবেন এবং নাম্বারে কল দিয়ে জানতে পারবেন যে কি কি কাজ বাকি আছে। দানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কথাই কোরআন হাদিসে বলেছেন। আল্লাহ নবী বলেছেন যে, আল্লাহ নবী হাদিসে বলেছেন, মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এবং এই হাদিসের দিকে লক্ষ্য করে আমরা মুসলমান যারা আছি, দিনী ভাই সকলেই সাহায্যের দিকে এগিয়ে আসুন, যাতে আমরা মসজিদের কাজটা সম্পূর্ণ করতে পারি। এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা।